প্রচন্ড তাপদাহে ঝিনাইদহে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কর্মচারীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ। ঝিনাইদহে হজ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রচন্ড তাপদাহে পানি শূন্যতা রোধে বিনামূল্যে খাবার স্যালাইন কর্মসূচি। আসসালামু আলাইকুম, স্বাগত বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। আপনাদের সাথে আছি আমি নিলয়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রচন্ড তাপদাহে ঝিনাইদহে ৫ শতাধিক শ্রমিক ও পথচারীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার দুপুরে শহরের বাস টার্মিনালের সামনে ও মহাসড়কে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ট্রাফিক পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ জানায়, তীব্র তাপদাহে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ উপেক্ষা করে শহরের চলাচলকারী শ্রমিক, পথচারী, বাসের যাত্রী, ট্রাক চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় জেলার ৩৬০ জন হজ যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ প্রদান করান ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান। ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইয়ারুল ইসলাম। প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল আল মামুন। প্রচন্ড তাপদাহে পানি শূন্যতা রোধ করতে বিনামূল্যে খাবার স্যালাইন কর্মসূচি করা হয়েছে। সোহানুর রহমান সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এর সামনে খাবার স্যালাইন বিতরণ করা হয়। তারা রিকশা চালক, ভ্যান চালক এবং পথচারীদেরকে প্রচণ্ড তাপদাহে পানি শূন্যতা রোধ করতে বিনামূল্যে খাবার স্যালাইন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন শ্রেণী খেটে খাওয়া মানুষের মাঝে এই খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হয় এবং প্রচণ্ড তাপদাহে কী কী করণীয় সেগুলোকেও তারা সাধারণ জনগণকে অবগত করছেন। প্রচণ্ড তাপদাহে পানি শূন্যতা রোধ করতে বিনামূল্যে খাবার স্যালাইন কর্মসূচিতে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে উদ্যোগ নিয়েছি। আমরা প্রত্যেকটা রিক্সা চালকদের, ইজিবাইক চালকদের এবং ভ্যান চালকদের এবং পথচারী যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা গাড়ি থামিয়ে আমাদের কাছ থেকে খাবার স্যালাইন এসে পান করে যান। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যে পরিশ্রম করছে, পরিশ্রমের পাশাপাশি তাকে অবশ্যই সুস্থ রাখতে হবে। দেশে যে প্রচণ্ড তাপদাহ চলছে, এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে যে মানুষকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে যে স্যালাইন পানি খাওয়াচ্ছে, আসলে সত্যি একটা এটা সফলজনক এবং একটা ভালো উদ্যোগ। মানুষের এই কর্মচঞ্চল্য মানুষ যারা দিশেহারা গরমে, তারা আসলে একটু হইলেও একটা স্বস্তির নিঃশ্বাস পাবে। চলার পথে আমিও এক গ্লাস খেলাম। ধন্যবাদ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমস্ত আয়োজক কমিটিদের, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এলআইবির পক্ষ থেকে আমরা একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি নিজেকে গর্ববোধ করতেছি। আমি এটা করতে পারি নাই, কিন্তু আপনারা করতেছেন। অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা আপনাদের সকলের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। ঝিনাইদহ জেলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।